অনেকে বলছে গাজওয়াতুল হিন্দ যুদ্ধের সময় চলে এসেছে, আসতে পারে। হিন্দুস্তানে যুদ্ধ হবে, বাসর রাতে নামাজ ও নামাজে একামত দিতে হবে। জি না, ওটা নফল সলাত, ওতে একামত লাগে না। স্বামী স্ত্রী পড়বে, স্বামী আগে স্ত্রী পিছনে। বাংলাদেশ নিয়ে বিভিন্ন রকম। বায়তুল মোকাররম মসজিদ নাকি আগে হিন্দুদের মন্দির ছিল। হ্যাঁ, নোংরা কথা। তো জিয়র রহমান ফালতু কথা জিজ্ঞাসা করো কেন? ১,৫০০ বছর পরে হলো ফেরাউন ডুবে গেছে। ১৫ বছর পরে হলো আপনাদের নেত্রীকে ৪৫ মিনিটে দেশ ছাড়তে হয়েছে। তাহলে ইসকন বলে কোনো কথা নাই। জুলুম করবে যারা, তাদের ধ্বংস অনিবার্য হবেই। জুলুম করে 5 মিনিট বেঁচে থাকার চেষ্টা করিও না। নরম হও, দুদিন বাঁচতে এসে কবে চলে যাব, নরম হয়ে চলে যায়, ফল ভালো হবে। মনে হচ্ছিল যে দেশের সব কিছু আওয়ামী লীগ, তবু 45 মিনিট, তবুও 45 মিনিট। দেখে হিসাব করা উচিত, দেখে হিসাব করা উচিত মানুষের। বিবাহের জন্য দিনদার মেয়ে খুঁজে পাবো কিভাবে? খুঁজতে বলো তোমার মাকে, তোমার বোনেরাকে, এলাকায় যাও, খোঁজ খবর নাও, খুঁজতে হবে, এটাই ঠিক। জান্নাতে যাওয়ার জন্য সহজ কিছু আমল বলে দিবেন। 5 ওয়াক্ত সালাত, হালাল রুজি, কোরআন তেলাওয়াত, আড্ডা না পিটা। আড্ডা পিটা চিরদিনের জন্য হারাম। আড্ডা পিটা কি জিনিস আব্দুর রাজ্জাক সাহেব? দুইজন যেখানে বসে গল্প করছে, আপনি ওখানে যাবেন না। প্রয়োজন থাকলে সালাম দিয়ে কথা শেষ করে চলে যাবেন। ওখানে গিয়ে গল্প করার নাম হলো আড্ডা পিটা। আড্ডা পিটা চিরদিনের জন্য হারাম। 1 5 ওয়াক্ত সালাত, 2 হালাল রুজি, 3 কোরআন তেলাওয়াত, 4 আড্ডা পিটবেন না, জান্নাত হবে ইনশাআল্লাহ। বাংলাদেশে ইসলামী খেলাফত দেশের এই ক্রান্তিকালে সব আলেম ওলামা ঐক্যবদ্ধ হয়ে, তাহলে যারা বৈঠক করছে তারা মাঝে মধ্যে বৈঠক করছে, আব্দুল্লাহ নিয়মিত সে বৈঠকে উপস্থিত হয়। এশার নামাজের পর সুন্নাত না পড়ে ভিতর 1 রেকাত পড়া যাবে কি? জি, পড়েন। সুন্নাত পড়া ভালো, ভিতর পড়তেই হবে। 1 রেকাত পড়েন, 3 রেকাত পড়েন, সব 5 রেকাত পড়েন, সব বুখারী মুসলিমের হাদিস। জানাজা নামাজের সঠিক নিয়ম জানতে চাই। প্রথমে আল্লাহ আকবার বলে আউযুবিল্লাহ বিসমিল্লাহ সূরা ফাতিহা, বিসমিল্লাহ বললে অনেকটা সূরা, তারপর আল্লাহ আকবার বলে দরুদ, তারপর আল্লাহ আকবার বলে বিশেষ দোয়া, তারপর আল্লাহ আকবার বলে সালাম। মহিলা বক্তার ওয়াজ শোনা যাবে কি? যে না, হারাম। এলাকায় যেন ঢুকতে না পারে এই মহিলা, একবারে কঠোর হাতে দমন করতে হবে। শয়তান ধর্মের নামে ধোঁকাবাজি করে বেড়াচ্ছে। আমি আল্লাহর জন্য আপনাকে ভালোবাসি। আমি নিজেকে পরিবর্তন করার জন্য আপনার মাদ্রাসাতে ভর্তি হতে চাই। 1 জানুয়ারি ভর্তির তারিখ। ডিসেম্বরের 1 তারিখ থেকে ফরম বিতরণ হয়। ফরম বিতরণ চলছে। জামিয়া সালাফিয়া দেশের সবচেয়ে বড় প্রতিষ্ঠান। 300 জন শিক্ষক শিক্ষিকা, 5000 ছেলে মেয়ে, 519 জন এতিম অসহায়। প্রতি মাসে বেতন লাগে 32 লক্ষ। রাজশাহীর প্রতিষ্ঠান 40 বিঘা জমির ওপরে, রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা প্রায় 100 বিঘা জমির ওপরে, দিনাজপুর প্রায় 20 বিঘা জমির ওপরে। দেশের আয়তনে সবচেয়ে বড় প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। শিক্ষক গুণে, শিক্ষক মানে সবচেয়ে ভালো মানের শিক্ষক জামিয়া সালাফিয়ায়। যারা আছেন দেশের বড় বড় শিক্ষক, ইন্ডিয়ান বড় বড় শিক্ষক এবং মদিনা বিশ্ববিদ্যালয় থেকে নিয়মিত শিক্ষকতা করতে আসেন টিচার। জানুয়ারি থেকে থাকবেন একজন লম্বা টাইম ধরে, আর কয়েকদিন আগে 4 জন চলে গেলেন। ডিসেম্বরে ফরম বিতরণ, 1 জানুয়ারি ভর্তির তারিখ। ছেলে মেয়ে সব একটাই তারিখ। ঢাকা, রাজশাহী, দিনাজপুর, বরিশাল একই সময়। পৃথিবীতে 18,000 মাখলুকাত আছে। হাদিসটি কি ঠিক? না, অনেক আছে। মৃত ব্যক্তিকে কয়বার জীবিত করা হবে? হ্যাঁ, 1 বার। আর নবীর কাছে দানের কথাটা পৌঁছে দিতে হবে, এগুলো কথা ধর্মের নয়। নবী কি করবেন? না তো মারা গেছে।
তুমি দান করেছো, আল্লাহ তোমার দান কি করুক, কবুল করুক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। মদিনায় দানের খবরটা পাঁচেদের মদিনাতে কেউ নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শুনতে পাও, উনি মানুষ, উনি মারা গেছেন, চলে গেছেন, কেসটা শেষ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন, কেসটা শেষ। আমার সালামের উত্তর দেন আত্মার জগতে। নবীকে সৃষ্টি না করলে কোনো কিছু সৃষ্টি করতে না, একবার নগদ মিথ্যা কথা। আয়াতুল কুরসি পাঠকারী মারা যাবার সাথে সাথে জান্নাতে যাবে, হাদিস সহিহ। 2022 ফুলকোট শাহজাহানপুর মাহফিলে প্রশ্নটি করেছিলাম, কিন্তু আমি কোনো উত্তর পাইনি। কি? সূরা বাকারার শেষ 2 আয়াত রাতে শোবার সময় পাঠ করা ব্যতীত অন্য কোনো নিয়তের জন্য আমল করা এ হাদিসে আছে? শয়তান থেকে নিরাপদে থাকবা। অন্য কি আমল? অন্য কোনো আমল এভাবে চলবে না। 2 রাকাত সালাত আদায় করে আল্লাহকে বলতে হবে, হাত তুলে যে আমি এটা চাচ্ছি, এটাই হলো পদ্ধতি। কোনো পীরের কথা চলবে না, কোনো দোয়াও খাস নাই যে এই আমল করলে এ হবে, কোনো আমল করলে কিছুই হবে না, ফালতু কথা। কি আমল? রাতে উঠে সুন্দর করে ওযু করে 2 রাকাত সালাত আদায় করে বলতে হবে, ওকে যা প্রয়োজন বলো, ভালো বউ চাচ্ছ সেটাই বলো, ভালো রেজাল্ট চাচ্ছ সেটাই বলো, বগুড়া শহরে জমি চাচ্ছ সেটাই বলো, একটা ভ্যান কিনতে চাচ্ছ সেটাই বলো। রাতে উঠে সুন্দর করে ওযু করে 2 রাকাত সালাত আদায় করে হাত তুলে ওকে বলতে হবে যে এইটা চাচ্ছি, এটাই পদ্ধতি, আর কোনো পদ্ধতি নেই। এত কেন কমায় এগুলো? আমি ঋণ করে ব্যবসা করি, ভুল হয়েছে। ব্যবসা আমি আপনাকে ঋণ করে করতে বলিনি। ঋণ করলে আপনার জানাজাই হবে না। যারা ব্যাংকের থেকে ঋণ নিয়ে বাড়ি করেছে, ব্যাংকের চাকরি করে, এই সুবাদে টাকা উঠে ঋণ করেছে, বাড়ি করেছে, ওর বউ ছেলে মেয়ে খুশিতে আছে, ওর জানাজাই হবে না। ঋণ আছে যার, জানাজা নেই তার, জাহান্নাম জান্নাত পরে। খবরদার নয়, চকলেট বিক্রি করে ব্যবসা করবেন, ঋণ নেওয়া লাগবে না। তারপরে কলা, তারপরে কাপড়, তারপরে কোটি কোটি টাকা। বড় ব্যবসা করতে 25 থেকে 30 বছর সময় লাগবে। একদিনই কলিকাতায় হিরোইন কিনে ঢাকায় বিক্রি করে ধনী হতে চায় না। আমার স্ত্রীর ব্যবহার খারাপ, কথা খারাপ, আমার করণীয় কি? ধৈর্যের পরিচয় দাও, উপদেশ দাও। আব্দুর রাজ্জাক সাহেবের বক্তব্য শোনা, দেখা যাক কি হয়। শেষ পর্যন্ত যদি না হয় তাহলে এই হস্তিনী বউ রাখা হবে না, তালাক দিতে হবে, আল্লাহর বিধান। আমার স্ত্রী নামাজ পড়ে না, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। খুব চেষ্টা করে, চাপ দেন স্ত্রীকে নামাজ পড়তেই হবে, নইলে ফলাফল ওঠে, তালাকে যেতে হবে। নামাজ না পড়ে সংসার চলে না। আমি ব্যবসা করি, দামি মালের পরিবর্তে কম দামি মাল দিয়েছি, এখন আমার করণীয় কি? লোককে খুঁজে টাকা ফেরত দাও, নইলে ওই পরিমাণ টাকা দান করে দাও তার নামে। প্রতারণায় ব্যবসা করো না। এখন তার সময় নেই, আমি আর ওটা পছন্দ করছি না বেশি কথা বলা। উপার্জনের পথ 4টে। একটা হলো জমি চাষ, যেটা আল্লাহ নবী পছন্দ করেননি। একটা হলো দিন মজুরি করে খাওয়া, যেটা আল্লাহ রসুল পছন্দ করেছেন, তবে টাকা সন্ধ্যায় শেষ হবে। আর একটা হলো চাকুরি, এটাও দিন মজুরি, টাকা শেষ হয় 25 তারিখে, 5 তারিখ ধার কার্য করে চলে। তারপরে আর একটা পয়সা উপার্জনের পথ হলো ব্যবসা। তখন আল্লাহ নবী বললেন যে সত্যবাদী ব্যবসায়ীরা নবীদের সাথে জান্নাতে থাকবে। তাহলে এটা উপার্জনের সবচেয়ে ভালো পথ। আবার বললেন যে যদি ব্যবসাতে একটু কথাবার্তা মিথ্যা কসম টসম হয়ে যায়, তাহলে দান করে দাও, সেটা মিটে যাবে। তার মানে উপার্জনের এটা হলো সবচেয়ে ভালো পথ। বিদেশ যাওয়ার আগে সকল আত্মীয় স্বজনকে দাওয়াত করে খাওয়ানো যাবে কি? জি না, বিদেশ থেকে এসে খাওয়ানো যাবে। নবজাতকের মিষ্টি বিতরণ করা যাবে কি? জি না। নবজাতকের মুখ দেখে কি টাকা দেওয়া যাবে? জি না। এগুলো সব সংস্কার, নোংরা নীতি, কুসংস্কার। এসব হিন্দুদের কাছ থেকে আসছে। মৃত্যুর আগে ও পরে মজলিসের আয়োজন করা যাবে কি? কাবিরা গুনাহ, হারাম। মরা মানুষের নামে মজলিস করা হারাম। যদি আপনাকে খাওয়ার দেয় দাওয়াত, তাহলে আপনি ওটা কুকুরকে ড্রেনে ফেলে দিবেন। ওটা শিরক। 40 দিনে যদি করে থাকে, 4 দিনে যদি করে থাকে। মানুষ মারা গেলে 2টা পথ। এক, মুখে দোয়া, আল্লাহ আমার বাপকে মাফ করো। 2 হলো দান, এই যে হিফজখানা নিচে দান করেন, নাহলে ফকিরকে দেন।
দানের সবচেয়ে ভালো পথ হলো পানির ব্যবস্থা করা, নলকূপ বসিয়ে দেওয়া মায়ের নামে বাপের নামে অসহায় পরিবারে। দ্বিতীয় ভালো পথ হলো কাপড়ের ব্যবস্থা করা, গ্রামে যারা অসহায় মহিলা পুরুষ আছে তাদের কাপড়ের ব্যবস্থা করে দেন। খাওয়ানো নয়, যেটা খাওয়ালেন সেটা হলো সাদাকা। তো যে খেতে এসেছে আপনার চাচাতো ভাই তো বিত্তশালী শিল্পপতি, ও এসে মরা মানুষের নামে খাবে? ওটা হলো সাদকা, ওটা হলো মানুষের ময়লার গায়ের চেয়ে খারাপ, ওটা গায়ের ময়লার চেয়ে। আল্লাহ রাসূল বলতেন, আরে করেছো কি? আমি আমার সাদকা আমি খাই না, আমার বংশ খায় না, আমার কাজের লোক খায় না। সাদকার ব্যাপারে আল্লাহ রাসূল বলছেন, আমি সাদকা খায় না, আমার বংশ খায় না, আমার কাজের লোক খায় না। হাদিস বুখারী মুসলিম। সেখানে তোমার বাপের নামে 4 দিনের দিন গরু জমা করেছ, তোমার চাচা ঢাকা থেকে গাড়ি নিয়ে এসে খেতে বিত্তশালী শিল্প ধর্ম পাগল হয়ে গেছে, বগুড়াতে এসে ধর্ম পাগলা হয়ে গেছে। মৃত্যুর আগে ও পরে মজলিসের আয়োজন হারাম। সূরা আল ইমরানের প্রতিদিন কতটুকু তেলাওয়াত? সূরা আল ইমরানের রাতে উঠে যারা তাহাজ্জুদ পড়ে, রাতে উঠে ওই শেষ রুকুর প্রথম 5 আয়াত পড়বে বা শেষ রুকু পড়বে, তাছাড়া নয়। ফকির মিসকিনের জন্য রান্না করার খাবার কি বাড়ির সদস্যরা খেতে পারবে? জি না। সূরা সাজদা ও সূরা মুলক মাঝে মধ্যে ঘুমানোর আগে না পড়ে আসর বা মাগরিব সালাতের পরে পড়া যাবে কি? না, ওটা নিয়ম নয়, রাতেই পড়তে হবে। সূরা মুলক রাতে পড়লে কবরের শাস্তি হবে না। নিজের গ্রামে মহিলাদের জুমার সালাতের ব্যবস্থা না থাকলে অন্য গ্রামে গিয়ে সালাত পড়তে পারে? জি পারে। নাতিকে ভাই বলা যাবে? জি যাবে। ছেলে মেয়ের সন্তানকে নাতিকে ভাই বলা যাবে কি? যাবে। তবে ওইভাবে মজাক করা যাবে না, তুই বিবাহ বসবি রে, তুই বিবাহ বসবি। নাতনিকে বলছে, এগুলো বলা যাবে না। কেন? মেয়ে যে মানের, নাতনিও সেই মানের, দুজনের মান একই। ওর সাথে মেয়ের সাথে বাপের বিবাহ চলবে না, নাতনির সাথে নানার বিবাহ দাদার বিবাহ চলবে না, হারাম। ও দুইজন একই মাপের মানুষ। এখন এ দেশের প্রথা হয়ে গেছে, তাই মজাক করে, বলে দেখো তো পাত্রী পছন্দ হয় কিনা। বলছে নানাকে, বলছে দেখো তো পাত্রী পছন্দ হয়। সব মেয়েরা বলছে, ভাতিজিরা বলছে। জালসার খরচ বহনের জন্য মাইকের সাহায্যে রাস্তাঘাটে টাকা আদায় করা যাবে না, ওইসব ছোট কাজ। যারা প্রোগ্রাম করবেন তারা নিজেরা 10 জন মিলে টাকা পয়সা উঠিয়ে করবেন, অত ছোট কাজ করবেন কেন ধর্ম প্রচারে? জান্নাতে রাত দিন নেই, আপনার আমার মতো নেই। জান্নাতে যেটা সুবিধা হবে সেটা আছে, এরকম সূর্য ডুববে উঠবে এরকম নয়। শুকরিয়া হবে না। সম্মানিত দিনী ভাই বোন, মধ্যখানে একটা কথা মনে পড়লো, সেই কথাটা আগে বলি। এই কথা আল্লাহ রাসূল দুঃখ আফসোস করে বলেছেন, পৃথিবীর মানুষ মনে রেখো, আমার উম্মত ইহুদি খ্রিস্টানের সাথে মিশে যাবে কৃষ্টি কালচারে, কথাবার্তাতে, পোশাক আশাকে, চলাফেরাতে, কাগজ কলমে, অফিস আদালতে, খাওয়া পানিতে, সব কিছুতেই আমার উম্মত ইহুদি খ্রিস্টানের সাথে মিশে যাবে। ডান হাতের বিঘত যেমন বাম হাতের সমান 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 মিশে যাবে। আমার উম্মত তাদের সাথে মিশে যাবে ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান, এভাবে মিশে যাবে, মানে খারাপে মিশে যাবে। এরপরে আবার বলছেন নামতে, ভাষাগত নামতে 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 এমন নিচে নামলেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, ইহুদি খ্রিস্টান যদি মায়ের সাথে জেনা করে থাকে তো আমার উম্মত তাদের সাথে মিলতে গিয়ে মায়ের সাথে জেনা করবে। আমি যদি বুঝাতে না পারি আমি অক্ষম। বলেন আপনার মেয়ের সামনের দিক চোল ছোট কেন? বলেন, এটা ইহুদি খ্রিস্টানদের মেয়েদের নীতি। বলেন আপনার মেয়ের নখ বড় কেন? নখে নেইল পালিশ আছে। ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হচ্ছে নখ বড় রাখা, নখে নেইল পালিশ রাখা। ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হচ্ছে নখ বড় রাখা, নখে নেইল পালিশ দেওয়া। আপনার মেয়ের বড় কেন? আপনি বাপ নন? আপনি তো বাপ, সবাই তো বলছে আপনি বাপ। যদি আমি বলেছি আপনি তার সৎ বাপ, আমি কথা বলেছি। আমি আপনাকে সরাসরি বাপ বলতে কষ্ট পাই,
যার কারণে আমি একটু এড়িয়ে বলেছি। আপনি বাপ সত্যই, এটাই ঠিক, কিন্তু আমি বলতে কষ্ট পাই, এর জন্য আপনাকে আমি বলেছি আপনি সৎবাপ, এই কথা আমি বলেছি। যদি আপনি বাপ এখনই দাবি করেন, তাহলে যেটা একটু পরে বলেছি সেটা এখনই বলতে চেয়েছিলাম একটু পরে। সেটা হলো এই, মানালা সালাসা বানাতিন, কে যদি 3টা মেয়ের লালন পালন করে, 3টে মেয়ের লালন পালন কি? 1 আল্লামাহুন্না, তাকে বিদ্যা শিখিয়ে দিল। 2 আদ্দাবাহুন্না, তাকে শিষ্টাচার শিখিয়ে দিল। 3 জাওয়াজাহুন্না, তার বিবাহ দিয়ে দিল। তাহলে এই মেয়ে বিচারের মাঠে, মেয়ে 3টি বিচারের মাঠে বাপকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য অন্তরাল হয়ে যাবে। ওইদিকে থাকবে জাহান্নাম, আর এদিকে থাকবে তার পিতা, আর মধ্যে থাকবে মেয়েরা। মেয়েরা বলবে আমার পিতার জন্য আগে জান্নাত ঘোষণা হবে, তারপরে এখান থেকে সরব। তার অন্তরাল। তার মানে যে কোনো মূল্যে মেয়ে তার বাপকে জান্নাতে নিয়ে যাবেই যাবে। আল্লাহর নবী বলছেন কুনাল্লাহু সিতরান মিনান নার, মেয়েরা অন্তরাল হয়ে যাবে, অন্তরাল জাহান্নাম থেকে। এই কথাটা আর একটু পরে বলি। এখন যে জন্য এই হাদিসটা বললাম সেটা হলো এই, যে বাপে মেয়েকে বিদ্যা শিখিয়ে দিল, তারপরে শিষ্টাচার শিখিয়ে দিল। শিষ্টাচার কি জিনিস? শিষ্টাচার কি ঘোড়ার ডিম? মানুষে কিন্তু ঘোড়ার ডিম বলে, কিন্তু কেউ কেউ দেখেছে কোনোদিন? তার মানে নেই। তাহলে শিষ্টাচার কি ঘোড়ার ডিম? শিষ্টাচার কি জিনিস? তাহলে কি নখ বড় রাখা, নেল পালিশ দেওয়া, সেটাই শিষ্টাচার? তাহলে কি মাথার চুল সামনের দিক ছোট রাখা মেয়ের, সেটাই শিষ্টাচার? তাহলে কি আপনার ওই ভুরু উপর নিচে থেকে তুলে চিকন করে রাখা, সেটাই শিষ্টাচার? তাহলে কি ব্রেশিয়ার পরে বেশি বয়সের মেয়ে কম বয়সের দেখাবে, সেটাই কি শিষ্টাচার? শিষ্টাচার কি জিনিস? তাহলে কি এখানে এসে দোকানে হাট বাজার করতে হবে, সেটাই শিষ্টাচার? শিষ্টাচার কি জিনিস? তাহলে কি ভ্যানিটি ব্যাগ হাতে করে সকালে চলে যেতে হবে বগড়া বাজারে, সন্ধ্যায় আসতে হবে কুকুর সিরিয়ালের মতো, সেটাই কি শিষ্টাচার? শিষ্টাচার কি জিনিস? বুঝেও বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শোনেও শোনে না ওরা, কান আছে শোনে না। উলায়েকা কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর সিরিয়ালের মতো, বালহুম বাজাল, বরং তার চেয়ে খারাপ। আপনাকে যদি আমি কুকুর সিলকের চেয়ে খারাপ প্রমাণ করতে না পারি, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বগুড়াতে বক্তব্য চালু করেছি, বগুড়ায় বন্ধ করলাম, জিন্দেগিতে আর কোনোদিন বক্তব্য দিব না। আপনি আসেন, আপনার পরিবারকে আপনি রাসূলের শিষ্টাচার গড়ে তুলেছেন, সেটা দেখান আপনি কিভাবে। শিষ্টাচার কাকে বলে সেটাই তো আপনার জানা নাই। শিষ্টাচার কি জিনিস সেটা আপনার স্ত্রী জানে না, আপনিও জানেন না শিষ্টাচার কি জিনিস। শিষ্টাচার, আম্মু ডান হাতে গিলাস ধরে পানি খেতে হবে ডান হাতে, আম্মু বাম হাতে শয়তান খায়। আপনার স্ত্রী বাচ্চাকে যখন দুধ খাওয়াবে তখন বিসমিল্লাহ বলবে। জিজ্ঞাসা করে দেখেন, আপনার 5টা ছেলে বড় হয়েছে, জীবনে কোনোদিন বিসমিল্লাহ বলেনি দুধ খাওয়ার সময়? বলে দেখেন, একদিনও বলেনি। অথচ এই দুধ শয়তান খেয়েছে, নিশ্চিত খেয়েছে, অবধারিত খেয়েছে, আল্লাহর নবী বলেছেন খেয়েছে, অতএব খেয়েছে, এটাই চূড়ান্ত, খাবেই খাবে। যেই মা দুধ খাওয়ানোর সময় বা বিসমিল্লাহ বলবে না, সেই দুধ শয়তান খাবেই খাবে। হাদিস তো বুখারী মুসলিম। শিষ্টাচার কি জিনিস? জামাটা পরালে ডান হাতটা আগে ঢুকাইতে হবে, তার নাম শিষ্টাচার। পায়জামাটা পরালে ডান পা আগে পরাতে হবে, তার নাম শিষ্টাচার। খোলার সময় বাম পায়েরটা আগে খুলতে হবে, তার নাম শিষ্টাচার। জুতাটা ডান পায়েরটা আগে পরাতে হবে, তার নাম শিষ্টাচার। ডান কাতে শুবে বাচ্চাকে সবসময় ডান কাতে শোবে, তার নাম শিষ্টাচার। পেশাব পায়খানায় গেলে বলবে আম্মু দোয়া পড়ে ঢোকো, তার নাম শিষ্টাচার। বের হবে বলবে আম্মু দোয়া পড়ে বের হও, তার নাম শিষ্টাচার। জিন্দেগিতে বাপ মা শিষ্টাচার শিখেনি, ওরা হলো বাপ মা। বাপে বিবাহ দিয়েছে, বউ স্বামীর কাছে গেছে, সেই জন্য বাচ্চা হয়ে গেছে, তার নাম বাপ মা। বাপ মা কাকে বলে? শিষ্টাচার কি জিনিস? সব নবীর শিষ্টাচার 10টা,
সব নবীর শিষ্টাচার 5টা, সব নবীর শিষ্টাচার 10টা, সব নবীর খাসলাত অভ্যাস স্বভাব 10টা। এক, মুখ ছোট করা, মুখ ব্লেড দিয়ে কাটা যাবে না, এটা নিষেধ, এটা শিষ্টাচার। 2, দাড়ি বড় করা, চেঁচে ফেলা কাবিরা গুনহা, ছোট করাও কাবিরা গুনহা। চেঁচে ফেললে ওর উপরে অভিশাপ হবে, কেন এখন মহিলা হতে চায়, দাড়ি নাই কার, মহিলা, তো চেঁচে ফেললেও মহিলা হতে চাই, সেজন্য তার উপরে অভিশাপ হবে। সাথে সাথে তার চোখের পাওয়ার কমে যাবে, তার স্ত্রী মিলন ক্ষমতা কমে যাবে। 3, মেশক করতে হবে, সব নবীর খাসলাত অভ্যাস। 4, কাজুল আসফার, নখ কেটে ফেলতে হবে পুরুষ নারী সবার। 5, নাথু লেবেতে বগলে লুম উঠিয়ে ফেলতে হবে, নারী পুরুষ একই হুকুম। ব্লেড ব্যবহার করা হবে না নখ বগলের নিচের লুম উঠানোর জন্য। হালাকুল আনাক, নিচের লুম পরিষ্কার করতে হবে ঊর্ধ্বে টাইম 40 দিন। শিষ্টাচার, সব নবীর শিষ্টাচার, সব নবীর খাসলাত, সব নবীর অভ্যাস, এটাই অভ্যাস। পেশাব পায়খানার পরে পানি দিয়ে পবিত্রতা অর্জন করতে হবে, সব নবীর অভ্যাস, সব নবীর খাসলাত, সব নবীর বৈশিষ্ট্য। আগে ঢেল টিস্যু পেপার তারপরে পানি, এ কথা নয়। আগে ঢেল টিস্যু পেপার পরে পানি, এ কথা নয়। আল্লাহ নবী পেশাব পায়খানার পরে পানি দিয়ে পবিত্রতা অর্জন করে মাটি দিয়ে হাত মেজে নিতেন। যদি পানি না থাকে তখন ঢেল টিস্যু পেপার, না থাকলে, এটাই হলো বিধান। আবার ঢেল টিস্যু পেপার নিয়ে 40 কদম, এটা তো প্রশ্নই আসে না। আবার পায়ের উপরে পা উঠা, এটা তো প্রশ্নই আসে না, এটা তো সভ্যতা নয়। আবার খক খক করে কাশা, যদি তাই হয়, এটাই যদি ধর্ম হয়, তো ও যে 40 কদম হাঁটে তা তার বউ হাঁটে না কেন? যদি এটা ধর্মই হয়, তো ও যে 40 কদম হাঁটে আর পায়ের উপরে পা উঠায়, তার বউ উঠায় না কেন? যদি এটাই ধর্ম হয়, তাহলে ও যে খক খক করে কাশে, তার বউ খক খক করে কাশে না কেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নীতি, সব নবীর নীতি, সব নবীর খাসলাত, সব নবীর অভ্যাস, সব নবীর আদাত। পেশাব পায়খানার পরে পানি দিয়ে পবিত্রতা অর্জন করতেন। অজু করার সময় নাকে পানি দিয়ে নাকটাকে ঝাড়তেন। আল্লাহ নবী বলছেন নাকে শয়তান বসবাস করে, সব নবীর অভ্যাস। আর একটা হাদিসে এসেছে নবীদের অভ্যাস আতর গায়ে দেওয়া, নবীদের অভ্যাস বিবাহ করা, নবীদের অভ্যাস লজ্জা করা। লজ্জা, লজ্জা হলো অভ্যাস, খাসলাত স্বভাব। লজ্জা আছে যার, ইমান আছে তার। লজ্জা নেই যার, ইমান নেই তার। লজ্জা যত বেশি হবে, ইমান যত বেশি হবে, পাপ তত কম হবে। ইমান যত কম হবে, পাপ তত বেশি হবে। বোরকা পরলেও হবে, তাহাজ্জুদ পড়লেও হবে, হজ করলেও হবে। প্রতি বছর যদি রমজানে উমরা করিয়ে যে, তবু তার পাপ বেশি হবে। কেন? তার ইমান কম। পাপ কি দিয়ে ঠেকানো যায়? ইমান দিয়ে ঠেকানো যায়। পাপ কি দিয়ে ঠেকানো যায়? ইমান দিয়ে। বোরখা পরে ঠিকই, প্রেমের গল্প করে ঠিকই, তাহাজ্জুদ পড়ে ঠিকই, প্রেমের গল্প করে ঠিকই। তাহাজ্জুদ পড়তে উঠেছে মুরব্বী মানুষ, 60 বছর বয়স, তখন মনে করছে অজু করে সালাত তো পড়বো, তো একটু টিভিটা চালু করে দেখি, একবারে দেওয়াল ভর্তি টিভি আছে। অজু করে এসে তাহাজ্জুদ পড়ার পূর্বে টিভি চালু করেছে, আর ল্যাংটা মেয়ে চলে এসেছে, তো গেছে, এখন তাহাজ্জুদ গেছে। চক্ষু ঠান্ডা করে, কলিজা ঠান্ডা করে, চক্ষু ঠান্ডা করে, কলিজা ঠান্ডা করে, জানটা সহাত করে ল্যাংটা বেটি ছেলেকে দেখে জান্নাত কিনতে চায়। জান্নাত অত সহজ? জান্নাত পড়ে আছে, জান্নাতেও নারী আছে, সর্বোচ্চ সুন্দরী। আল্লাহ বলছেন ওরা এত সুন্দরী, জান্নাতের মেয়েরা এত সুন্দরী, ওরা এত সুন্দরী, ওদেরকে দেখে মনে হবে ঝিনুকের মধ্যে লুকানো মুক্তা। একথা আল্লাহ বলছে। ওদেরকে জিন কোনোদিন স্পর্শ করেনি, ওদেরকে মানুষ কোনোদিন স্পর্শ করেনি। ওদের চক্ষু হবে লম্বা লম্বা, টানা টানা, ডাগর ডাগর। আল্লাহ বলছেন এভাবে। ওদের মাথার চুল হচ্ছে লম্বা লম্বা, কোঁকড়া কোঁকড়া, কুচকুচে কালো। জান্নাতের মেয়ে তুমি ভোগ করতে চাও এই রং মাখানো পতিতালয়ের মেঘে দেখে চক্ষু ঠান্ডা করে? আবার কথা একটা ভেতরে জাগলো, 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবেই। আগে বলেছিলাম যে 3 শ্রেণীর মানুষ জাহান্নামে
যাবেই। তার মধ্যে ছিল এইসব বেশর্মা মেয়ে যারা নগ্ন পোশাকে চলে, পুরুষের পোশাকে চলে। কথার মধ্যে আছি আমরা। তো তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবেই। এক, আল্লাহর ভয়ে কাঁদে যে, কথার মধ্যে আবার কথা বাড়লো, আল্লাহর ভয়ে কাঁদে যে। আল্লাহ রাসূল বলছেন, গাভীর বান থেকে দুধ চাপ দিয়ে বের করে ভিতরে ঢোকানো যায় না যেমন, আল্লাহর ভয়ে কাঁদে যে সে জাহান্নামে যাবে না তেমন। কথা কি বুঝাতে পেরেছি? আপনারা কি কথা বুঝেছেন? যারা আল্লাহর ভয়ে কাঁদে ওদের জাহান্নামে যাওয়া কেমন অসম্ভব? গাভীর বাঁট থেকে চাপ দিয়ে দুধ বের করে ভিতরে ঢোকানো যেমন অসম্ভব। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। আমার এখানে কোনো ব্যক্তিগত কথা নয়। দুই, আল্লাহ রাস্তায় পাহারা দেয় যে। তিন, বেগানা নারীকে দেখে চক্ষু নিচু করে যে, অপর নারীকে দেখে চক্ষু নিচু করে যে, ও জান্নাতে যাবেই। বলেন তো এবার আপনার টিভির কি হবে? ওই মেয়েটা যে খবর পড়ছে, ওর মুখের উপরে যে চোখ রেখে আপনি খবর শুনছেন, তাহলে এইটা কি তাকওয়া হলো? যদি কোনো সময় খবর শুনতেই হয় তাহলে এভাবে বসতে হবে, এভাবে সে খবর শুনতে হবে। তাকওয়া ভিন্ন জিনিস, বয়স শেষ, এগুলো করে কোনো লাভ নাই। এইসব কেচ্ছা কাহিনীর নামে বক্তব্য শুনে এভাবে অযথা ধর্মের নামে অধর্ম পালন করে লাভ নেই। বল হিসাব রাসূলের নিয়ম নীতি আজও পড়ে আছে। আমি বলি না যে আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আমার বইটা পড়েন, এই কথা আমি বলিনি। আমি বলছি আপনি যদি সঠিকটা দেখতে চান তাহলে বুখারী মুসলিমেরটা দেখেন, তাহলে অন্তত নিজেই বাঁচলেন। নইলে আপনি রিয়াজুস সালিহিন বইটা পড়েন, হাদিস, সেটা আপনি নিজেই বাঁচলেন। কিন্তু আপনি যদি অন্যদিকে যান তাহলে আপনি বেকায়দাই পড়ে যাবেন, সত্য মিথ্যা আপনি আঁচ করতে পারবেন না। একটু পরে আপনাকে দেখাচ্ছি। তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবেই। এক, আল্লাহর ভয়ে কাঁদে যে। দুই, আল্লাহর রাস্তায় পাহারা দেয় যে। তিন, অপর বেগানা নারীকে দেখে চক্ষু নিচু করে যে, সে জান্নাতে যাবেই। আল্লাহ নবী দুঃখ করে আফসোস করে বলেছেন, পৃথিবীর মানুষ মনে রেখো, আমার উম্মত ইহুদি খ্রিস্টানদের সাথে মিশে যাবে। এমন ভাবে ডান হাতের বিঘত যেমন বাম হাতের সমান, ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান, কৃষ্টি কালচারে, পোশাক আশাকে, চলা ফিরাতে, কাগজ কলমে, গাড়ি ছাকড়াতে, সব কিছুতেই তাদের সাথে মিলে যাবে। মিলতে মিলতেই এমন ভাবে মিলবে, ওরা যদি মায়ের সাথে জেনা করে আমার উম্মত মায়ের সাথে জেনা করবে। বলো তো ছেলে, তোমার মাথার চুল এই দিক থেকে নিচে চাঁচা আছে, উপরে কেন বড়? এটা কি? এটা তুমি কি দেখাতে চাও? তোমার গায়ে একটা গেঞ্জি আছে, পিছনের দিকে 10 লেখা আছে, 10। এই গেঞ্জিটা তুমি কেন নিয়েছ? তোমার পিছনে যারা সলাত আদায় করে তার সলাতে হয় না, তোমার 10 দেখতে দেখতে শেষ। তোমার মা তরকারি রাখার জন্য একটা বাটি কিনেছে, সেটা হলো রুই মাছ। তোমার মা স্বাদ করে গেছে বগুড়া শহরে, ঠেল মানে না, বগুড়া শহর ছোট, সুন্দর, অনেক কিছু আছে, শুধু ভিড় ধরে আছে। সেখানে তোমার মা গেছে, একটা আয়না কিনে নিয়ে এসেছে, সেটা হলো কাতল মাছ। শিষ্টাচার কি জিনিস? শিষ্টাচার কাকে বলে শোনো। তোমার মা প্লেট কিনেছে কিছু, সেটা হলো চিংড়ি মাছ। বলো তো শিষ্টাচার কাকে বলে? তোমার বাপ একটা তোমার ছোট বোনের পেশাব পায়খানার জন্য পট কিনেছে, সেটা হলো ঘোড়া পট। আমাদের বাড়িতে তো এই পটটা 3 মিনিট থাকতে পারে না, 3 মিনিট। হয় সেটা ফেরত দিব, না হয় ভেঙে ফেলবো, না হয় পুঁতে দিব, না হয় মাথাটা কেটে দেবো। তোমার বাড়িতে বছর বছর আছে। তোমাকে আর তোমার মাকে আর তোমার বাপকে যদি আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ অশিক্ষিত প্রমাণ করতে না পারি, জাতির সামনে বক্তব্য দেব না। এটা বগুড়া, রংপুর, দিনাজপুর, লালমিহাট, নীলভবানী, কুড়িগ্রাম, পঞ্চগড়, ঠাকুরগাঁ, গাইবান্ধা, জয়পুরহাট, এইসব ডিস্ট্রিক্টে 3টে জিনিস খারাপ আছে খুব বেশি অন্য জেলার চেয়ে। অন্য জেলাতে আছে তবে কম। এক, এরা বোনকে জমি দেয় না। 2, যৌতুক নেই। 3, বাড়ি ভালো করে ঘেরে না। সব জায়গায় যদি ফাঁকা হয় তো আপনি ঢুকবেন কোনখান দিয়ে? এটা তো দরজা লাগবে।
যৌতুক নিয়েছেন কেন? তখন তো আমি বলেছি বাপ বেটা ভিক্ষা করে খাও। বাপ বেটা ভিক্ষে যদি কেউ না দেয়, এসব এলাকায় লক্ষ্মীকলার আশেপাশে বগুড়া ট্রেন স্টেশনে চলে যাবা, বাপ বেটা ভিক্ষা করে খাবা। ভিক্ষা করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে, যৌতুকের টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে না। এই যে বললাম, কোন মায়ের বেটা ফতোয়া এভাবে ধরতে পারবে না। জাতির যদি রাস্তাঘাট করে না দিতে পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই। আগামীকাল সন্ধ্যা হতে হতে খাটলা চৌকি বক্স টাকা পয়সা আর সাইকেল মোটরসাইকেল সব ফেরত দিতে হবে। 24 ঘন্টার মধ্যে ফেরত দিতে হবে। আমি বলেছি, তোমার বাপকে যদি আমি কুকুর সিরিয়ালের চেয়ে খারাপ প্রমাণ করতে না পারি, আমি বক্তব্য দিব না। তোমার দাদা মারা 10 বছর হলো, তোমার দাদা 15 শতক জমি রেখে গেছে, তোমার বাপ নিবে 10 শতক, তোমার ফুফু নিবে 5 শতক। তোমার বাপ নিবে সকালে আর তোমার ফুফু নিবে বিকেলে, এইটা প্রমাণ করো দেখি আগে। একসাথেই নিবে। তোমার বাপকে বলে দিও আগামীকালকে গিয়ে বারাতে বলে দিও, আব্বা ভাগ্য নিয়ে এসেছি, আব্বা ভাগ্য ছেড়ে আসেনি, ভাগ্য আমার কাছে আছে। ভাগ্যে যদি জমিদারি থাকে জমিদারি করেই খাবো, ভাগ্যে যদি ভিক্ষা করা থাকে ভিক্ষা করেই খাবো। ফুফুর জমি খেয়ে বাঁচতে রাজি নই, ফুফুর জমি খেয়ে বাঁচতে রাজি নই। তোমার বাপ যেন আগামীকাল সন্ধ্যা হতে তো জমি ভাগ করে দেয়। আর যদি তুমি আমাকে বলো, তাহলে আমি আমার বাপকে মাটি দিয়ে আগে জমি ভাগ করেছি, তারপরে খেয়েছি। যদি আমি টুকটাক জমি চিনি, আমার ছোট ভাই চিনে না, আজও চিনে না। ও বরিশালে থাকে, বরিশাল মডেল কলেজের শিক্ষক, ওই পাতায় পড়ি না, কিন্তু নীতিগতভাবে ভাগ করায় ভাগ করে দিয়েছি। 4, ধনী মানুষ সিঁড়ি দিয়ে বাড়ি ঘেরো, নাহলে চট ছাড়া দিয়ে ঘেরেন। একটা দরজা রাখেন, বাহির দরজা, সেখানে আপনি গরিব মানুষ কিছু নেই, একটা পর্দা ঝুলছে। আল্লাহ নবী বলছেন, আপনার স্ত্রী ঘুমানোর সময়তে বিসমিল্লাহ বলে একটু খড়কুটা এখানে রেখে দেবে নিচে, সকাল পর্যন্ত এই ফাঁকা দরজা দিয়ে শয়তান প্রবেশ করতে পারবে না। বুখারী মুসলিমের হাদিস। শিষ্টাচার কাকে বলে? শিষ্টাচার কি জিনিস? 1, বেটিকে বিদ্যে শিখিয়ে দিল। 2, বেটিকে শিষ্টাচার শিখালো। 3, মেয়ের বিবাহ দিয়ে দিল। তখন মেয়ে 3টি বাপের জন্য অন্তরাল হলো। তখন মেয়ে 3টি বাপের জন্য অন্তরাল হলো। বাপে মেয়েকে কি শিখালো? যেদিন 5 পাস করেছে তারপর থেকে 3 জন শিক্ষক। মেয়েকে ডাক্তার বানাতে হবে। 8-এর পরে 4 জন শিক্ষক। তারপরে ম্যাট্রিক পাস করার পরে ইন্টার পাস করলে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে হবে। জয়টা সাবজেক্ট তয়টা শিক্ষক। তারপরে মেয়ে ডাক্তার হয়ে আর একজনের সাথে চলে গেল। আবার না হয় মেয়ে পড়ছে লন্ডনে আর বাপে চিল্লা দিতে গেছে আমেরিকা। বাপ ওখানে তাসবি টিপছে, মেয়ে এখানে প্রেমের তাসবি টিপছে। 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। 1, নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশাদার দ্রব্য খায় পান করে, তারা জান্নাতে যাবে না। 2, যারা পুরুষের পোশাক পরে মহিলা হয়ে, তারা জান্নাতে যাবে না। একবার হজ করেছে, মাথায় টুপি আছে, মেয়ে পাশে হাঁটছে, মেয়ে স্কিন পায়জামা পরে আছে, তো ইহুদি খ্রিস্টানের পোশাক। আমি তো দেশের বহু দেশ ঘুরে ফিরে দেখছি যে সব ওখান থেকে এসেছে। বিমানবন্দরে যখন নামে তখন একটু একটু লজ্জা করে ওই মেয়েটাই, যে মেয়েটা ওখানে উলঙ্গ হয়েছিল। তারপরে কিছু কিছু এখন এটা কমে গেছে, যেহেতু এখন বাপও কিছু বলে না, এখন মাও কিছু বলে না। মা বলছে, তুই আরো ল্যাংটা কাপড় খুলে দে, তুই এভাবে কাপড় পরে আছিস কেন? ওর মা ওটা মা নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বাপ মা যদি ইহুদি হয় ছেলে মেয়ে ইহুদি হবে, বাপ মা যদি খ্রিস্টান হয় ছেলে মেয়ে খ্রিস্টান হবে। জন্ম নিয়েছে মুসলমান হিসেবে, কিন্তু বাপ মা তাকে ইহুদি করেছে, বাপ মা তাকে খ্রিস্টান করেছে, বাপ মা তাকে আগুন পূজক করেছে। এই মেয়ে খারাপ নয়, মা খারাপ। এই ছেলে, এই মেয়ে খারাপ নয়, বাপ খারাপ। এ কথা আমি বলিনি, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। হাদিস বুখারী মুসলিম। ছেলে মেয়ে জন্ম দিলে 7ম দিনে নাম রাখতে হবে, 7 দিনে দিনই রাখতে হবে।
7 দিনের দিন একটা ছাগল জবাই করতে হবে, কানা হোক, ন্যাংড়া হোক, 2 মাসের হোক, পা ভাঙা হোক, হাত ভাঙা হোক, একটা আকিকা দিতেই হবে। 7 দিনের দিন দিতেই হবে। চাঁপাই নবগঞ্জের ভাষাতে আপনি তো দিবেন, আপনার বাপকে দিতে হবে, ওটা বাপের জিম্মেদারি। 14 দিনে চলে না, হাদিস ঠিক নয়। 21 দিনে চলে না, হাদিস ঠিক নয়। জীবনে একদিন চলে না, হাদিস ঠিক নয়। 7 দিনের দিনই দিতে হবে। কানা খোড়া দেন, 200 টাকা দিয়ে দেন, 500 টাকা দিয়ে দেন। এই কি কুরবানি? কুরবানি মানে বিশাল ব্যাপার, কুরবানি মানে নেকির ব্যাপার, কুরবানি মানে বিশাল ব্যাপার। চোখ ভালো কিনা দেখো, কান ভালো কিনা দেখো, পা ভালো কিনা দেখো, লেজ ভালো কিনা দেখো, খুর ঠিক আছে কিনা দেখো, তরু তাজা কিনা দেখো, সিং ঠিক আছে কিনা দেখো, সুন্দর ঝকঝকে টকটকে দিকে কিনা মোটা তাজা, নেকির ব্যাপার। ফাঁকি